পার্থিব ও পরকালীন জীবনে কি লাভবান হচ্ছে বা কি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমাদের বক্তব্য আছে। সম্মানিত হাজরিন, আজকে 14 ফেব্রুয়ারি, এটাকে বলা হয় বিশ্ব ভালোবাসা দিবস। আসলে বিষয়টি কি? এক যাত্রা কোথা থেকে শুরু, বিষয়ে আমরা সর্বপ্রথম জানবো। এই দিবসটি কোথা থেকে শুরু হয়, এরপরে আমরা দেখবো ইসলাম দৃষ্টিকোণ। সম্মানিত হাজরিন, ভালোবাসা দিবসটি যদিও আমাদের সামনে ভালোবাসার দিবস হিসেবে পরিচিত, খুব চতুরতার সাথে এই বিষয়টি আমাদেরকে খাওয়ানো হচ্ছে বা নতুন একটি নাম দিয়ে আমাদের সামনে উপস্থান করা হচ্ছে। প্রকৃত ব্যাপার কিন্তু তা নয়। যদি আমরা ইতিহাসের দিকে যাই, যদি আমরা ইতিহাসের দিকে আমরা লক্ষ্য করি, তৎকালীন যুগে হযরত ঈসা আলাইহিস সালামের ঊর্ধ্বগমন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আকাশে উঠিয়ে নেওয়া 200-300 বছর পরে এর উৎপত্তি সম্পর্কে ধারণা লাভ করা যায়। ইন্টারনেট ঘেঁটে বিভিন্ন পুস্তিকা পড়ে যে বিষয়গুলো জানতে পারলাম, এর উৎপত্তি সম্পর্কে, এর সূচনা সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন তথ্য দিয়ে সাজানো আছে, যেগুলো আমাদের মুসলিমদের লেখা নয়, অমুসলিমদের লেখা তথ্য ভান্ডার থেকে এগুলো সংগ্রহ করা। এর উৎপত্তি সম্পর্কে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব সেই সময় দুটো জাতি সারা বিশ্বে প্রভাব বিস্তার করেছিল, যাকে আমরা প্রাচ্য এবং পারস্য আমরা বলতাম, যেটাকে আমরা আরবিতে আরবরা বলতো রুম। কোরআনেও তাদের কথা আলোচনায় এসেছে। সূরা রুম নামে একটি সূরা রয়েছে, সেটা আল্লাহ তাআলা বলেছেন আলিফ লাম মিম গুলিবাতুর রুম। এই রুম নগরীর সাথে আমরা বর্তমানে পরিচিত। আমরা জানি এই রোম নগরী হচ্ছে বর্তমান ইউরোপের ইতালির রাজধানী রোম। ওই জায়গাটি বা তার আশেপাশের অঞ্চল নিয়ে এই পারস্য অঞ্চলটি গঠিত ছিল। সেই পারস্য অঞ্চল থেকে তাদের এই যাত্রাটা, তারা যে কাজটি করতো, তাদের একটা দেবীর নাম ছিল লুবার কালিয়া। তাদের দেবীকে বলা হতো, এটা হলো বিবাহের দেবী বলা হতো, নারী দেবী বলা হতো লুবার কালিয়া। তারা তাদের এই লুবার কালিয়াকে কেন্দ্র করে আপনার ফেব্রুয়ারি মাসে পহেলা ফাল্গুন, ফেব্রুয়ারি মাঝামাঝি তারা এই দিবসটি পালন করত। এই লুবার কালিয়াকে সম্মান জানানোর জন্য তাদের ধর্মীয় অনুষ্ঠান হিসেবে তারা এই অনুষ্ঠানটি পালন করত। এছাড়াও আরো এই দিবসকে কেন্দ্র করে যে তথ্যগুলো পাওয়া যায়, তা হচ্ছে তাদের আরেকটি মূর্তি ছিল আরো পরবর্তী যুগে রোমকদের, লেসিয়াস নামক একটি মূর্তি ছিল। লেসিয়াস, তাকে বলা হতো পবিত্র দেবী। এই 14 ফেব্রুয়ারি এই দেবীর বিবাহ হয়েছিল। তার এই বিবাহকে কেন্দ্র করে তারা অনুষ্ঠানটা পালন করত। এছাড়াও আরো যে তথ্যগুলো পাওয়া যায়, তাদের আরেকটি দেবী ছিল ইউনু। এই দেবীকে কেন্দ্র করে তারা ইবাদত পালন করত। এ সম্পর্কে আরো যে তথ্য পাওয়া যায়, এই রোমকদেরই ইটালির একটা দেবী ছিল ইউনু, তাদেরকে বলা হতো বিবাহিত দেবী। আর তারা বলা হয় বাঘকে বলে বাঘ। তারা বলে থাকে, তাদের ধারণা বা তাদের মধ্যে একটা রূপক কাহিনী প্রচলিত ছিল যে একটি বাঘ দুটি সন্তানকে দুধ খাওয়িয়েছিল। দুধ খাওয়ানোর পর ওই সন্তান দুটি অনেক বাঘের মতো শক্তিশালী হয়েছিল, অনেক শৌর্য বীর্য অর্জন করেছিল। পরবর্তীতে তারা এই ইটালিতে রোম নামক নগরীটি তারা স্থাপন করে, তার সম্মানার্থে তারা এই দিবসটি পালন করত। এছাড়াও আরো যে তথ্য পাওয়া যায়, সেটা হলো রোমের সম্রাট, এর নাম হচ্ছে আপনার ক্লাডিয়াস। সে তৎকালীন যুগে ধর্ম পালন নিষিদ্ধ করেছিল। খ্রিস্টান পাদ্রীদের বাড়াবাড়ির কারণে একসময় তারা ধর্ম পালন নিষিদ্ধ করেছিল। সেই যুগে সেই পুত্রের মধ্যে থেকে সেন্ট ভ্যালেন্টাইন নামক একজন পাদ্রী ছিল।
সেন্ট ভ্যালেন্টাইন, সেন্ট খ্রিস্টানদের পাদ্রীদেরকে বলা হয়। এই ভ্যালেন্টাইন তার এই আদেশ অমান্য করে ধর্ম প্রচার করতে থাকতো। পরবর্তীতে রাজা তাকে ধরে এই 14 ফেব্রুয়ারিতে তাকে ফাঁসি দেওয়া হয়। এই 14 ফেব্রুয়ারিতে তাকে ফাঁসি দেওয়া হয় বলে তখন থেকে তারা এই তার প্রতি সম্মান জানিয়ে এই দিবসটি পালন করে থাকে। আরেকটি কথা প্রচলিত আছে, দ্বিতীয় ক্লাডিসের আমলে সে তার শক্তিশালী সৈন্যবাহিনী গঠন করার জন্য তার রাজ্যে ঘোষণা দিয়েছিল যে কোন পুরুষ বিবাহ করতে পারবে না, সৈনিকদের মাঝে কেউ বিবাহ করতে পারবে না। বিবাহ করলে তার শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে, তার সামরিক ক্ষমতা হ্রাস পেতে পারে। এজন্য সে ফরমান জারি করেছিল যে কেউ বিবাহ করতে পারবে না। কিন্তু এই সেন্ট ভ্যালেন্টাইন সে গোপনে মানুষের মাঝে এই বিবাহ কাজটা সম্পাদন করে দিত। যখন এই ব্যাপারটি ফ্লাশ হয়ে গেল, প্রকাশ হয়ে গেল, তখন দ্বিতীয় ক্লাডিয়াস তাকে এই অপরাধের জন্য ফাঁসি দিয়েছিল। এই অপরাধের জন্য তাকে ফাঁসিতে ঝুলিয়েছিল এই 14 ফেব্রুয়ারি। তখন থেকে এই যে তিনি বিবাহ বন্ধনের কাজ করতেন, ভালোবাসার কাজ করাইতেন মানুষের মাঝে, বা এই কথা প্রচলিত আছে তাকে যখন জেলখানায় বন্দি করে রাখা হয় তখন ওই জেলখানায় যে জেলার ছিল সে একজন চিকিৎসক ছিল, সাথে পাদ্রীও ছিল। ওই জেলার একজন মেয়ে ছিল, সে মেয়ে অন্ধ ছিল, সে চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে এবং তার সাথে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। যখন এই ব্যাপারটি আরো প্রকাশ হয়ে যায় তখন তাকে এই 14 ডিসেম্বর ফাঁসি দেওয়া হয়। তখন থেকে তার এই ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ভালোবাসা দিবস পালন শুরু হয়। সম্মানিত হাজরিন, এই বিষয়গুলো তথ্যগুলো আমরা নেট থেকে পেয়েছি। এই যে বিষয়গুলো আমরা জানলাম যে যেখান থেকে হোক না কেন এই উৎসবটা, এই উৎসব সম্পর্কে আমরা যা জানলাম তা হচ্ছে একটা খ্রিস্টীয় ধর্মীয় খ্রিস্টানদের বা খ্রিস্টান ধর্মযাজকদেরকে কেন্দ্র করে এই এই অনুষ্ঠানের কি উৎসব, বা তারা তাদের ধর্মকে শ্রদ্ধা জানিয়ে, খ্রিস্টান ধর্মকে শ্রদ্ধা জানিয়ে, খ্রিস্টান ধর্মের পাদ্রীকে শ্রদ্ধা জানিয়ে তারা এই অনুষ্ঠানটা একসময় পালন করত। এরপর আস্তে আস্তে এই বিষয়গুলো আরো তাদের মৌলিক বিষয় থেকে দূরে সরে যেতে যেতে এখন আর ধর্মীয় কোনো বালাই নেই। এখন এই অনুষ্ঠান নামে যা হচ্ছে মানে তার বলার অপেক্ষা রাখে না। এই অনুষ্ঠান যদিও মানে শব্দটা ভালোবাসা, কিন্তু ভালোবাসার অপোজিট বা ভালোবাসার নিচে কি রয়েছে আমরা পত্রিকা খুললে দেখতে পাই। সম্মানিত হাজরিন, তাহলে এই যে এই দিবসকে কেন্দ্র করে যা হচ্ছে দেখেন, আমরা যদি বহির্বিশ্বের দিকে তাকাই, এই দিবসকে কেন্দ্র করে তারা সমবেত হয়। তাদের তো পারিবারিক বন্ধন নেই, তারা যে যার মতো জীবন যাপন করে, ছেলে এক জায়গায়, মেয়ে আরেক জায়গায়, বাবা এক জায়গায়, মা আরেক জায়গায়, তারা বিক্ষিপ্ত ভাবে যে যার মতো জীবন যাপন করে। আমাদের মতো তারা পারিবারিক বন্ধনে আবদ্ধ নয়, তারা বিক্ষিপ্ত ভাবে তাদের যে যার মতো স্বাধীন মতো জীবন যাপন করে। তারা এই দিবসকে কেন্দ্র করে এক সমবেত হয়, উপহার দেয়, অনুষ্ঠানের আয়োজন করে, তারা আর নিত্য নতুন কার্ড বিতরণ করে, চকোলেট বিতরণ করে, ইত্যাদি ইত্যাদি অনুষ্ঠান পালন করে থাকে। ইদানিং একটা সিস্টেম তারা চালু করেছে, আরো জঘন্যতম কাজ করেছে। তারা হলো এই দিবসকে কেন্দ্র করে প্রত্যেক যুগল স্বামী স্ত্রী বা ভালোবাসার মানুষকে নিয়ে তারা জড়িয়ে ধরে চুমা দিয়ে, মানে টাইম বেঁধে দিয়ে 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা এই যে জঘন্যতম কাজগুলো করে থাকে, যেগুলো ইউরোপীয় কান্ট্রিতে বা পশ্চিমা বিশ্বে এই কাজগুলো করে থাকে। সম্মানিত হাজরিন, যে বিষয়টি বলবো, আমরা মুসলিম, আমরা বাংলাদেশে মুসলিম দেশে বসবাস করি। আমরা বর্তমান প্রেক্ষাপটে আমাদের মাঝে দ্বীনি শিক্ষা না থাকার কারণে, দ্বীনে ইসলামের জ্ঞান না থাকার কারণে মুসলিম হওয়া সত্ত্বেও আমরা পশ্চিমাদের তাদের কৃষ্টি কালচার, তাদের আচার আচরণ, তাদের পালনীয় বিষয়গুলো যতটুকু গুরুত্ব দেয়, আমরা আমাদের ইসলামের বিধিবিধানগুলোকে ততটুকু গুরুত্ব দেই না। তাদের আচার আচরণ, তাদের কালচার, তাদের আচার ব্যবহার যেভাবে আমরা গুরুত্ব দেই বা তাদেরকে যেভাবে আমরা ফলো করি, অনুসরণ করি, আমরা ইসলামের বিধিবিধান, আমাদের আল্লাহ, নবী, রাসূল, এগুলোকে আমরা কিন্তু না গুরুত্ব
গুরুত্ব দেই না। দেখেন, যদি একটু আমাদের সমাজের দিকে তাকাই, আমাদের যুবক শ্রেণীর দিকে তাকাই, আমাদের মা বোনদের দিকে তাকাই, দেখেন ইদানিং অনেক ছেলেমেয়ে মাথা শুধু কাটিং নেই, দেখো শুধু উপরে এদিক নাই, এরা কই পেয়েছে এগুলো পশ্চিমাদের দেখেছে, তাই না? তারা দেখেন সে মুসলিম, তাকে অনুসরণ করছে। এরপর দেখি আর কিছু টাকা দেখলাম যে খেলার ট্রাউজারের পিছনে অংশ ফাটা, এক সাইডে কি থাকে, ফাটা থাকে। হ্যাঁ, এটা ছিল না আমাদের দেশে, এখন এটা ডিজাইন। এখন তাদের দেখেন কত ফলো করে তাদেরকে, প্যান্টের মাসে দেখেন তালি দেওয়া, এটা ফ্যাশন। কোথায় পেয়েছে এগুলো? তারা এগুলো তারা করে, তাদের তো ধর্মকর্ম নেই, তারা এগুলো বাণিজ্যিক ভাবে, তারা ব্যবসায়িক ভাবে স্বার্থ হাসিল অর্জনের জন্য, ব্যবসায়িক ভাবে অর্থ উপার্জনের জন্য তার বিভিন্ন কমতি ফিকিরেটে বিভিন্ন ডিজাইন তৈরি করে এই মানুষকে মানে আপডেটের নামে মানে ব্যাকডেটেড জিনিসগুলো দিয়ে তারা কি করে এগুলো বাজারজাত করে থাকে, বিভিন্ন পণ্য বা প্রোডাক্ট। আর সেগুলোই আমরা মুসলিমরা নিজেদের কৃষ্টি কালচার, নিজেদের ঐতিহ্য, নিজেদের পালনীয় বিষয়গুলো ভুলে গিয়ে ওগুলোই আমরা বেশি বেশি ফলো করি। সম্মানিত হাজরিন, এটা বড় পরিতাপের বিষয়। আমি করছি, হয়তো আমি করছি না, আমার ছেলে করছে, আমার ভাই করছে, আমার বোন করছে, আমার মেয়ে করছে, আমার বাবা করছে। আমি যতই নামাজ পড়ি না কেন, আমার ফ্যামিলি যদি আমি ঠিক না করতে পারি, আমার পরিবারকে যদি আমি ইসলামের জন্য রাখতে পারি, আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার হজ, এগুলো আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। সম্মানিত হাজরিন, এগুলোতে আমাদের দূরে থাকতে হবে। দেখেন, এই ভালোবাসার নামে এটা হচ্ছে একটা প্রতারণা। যে আমাদের দেশে তারা এই বিষয়ে কিছু সেন্ট ভ্যালেন্টাইন, যা আমরা জেনেছি কি এরকম পাদ্রির নাম, আর পাদ্রি কাকে বলা হয়? খ্রিস্টানদের ধর্মযাজককে বলা হয় পাদ্রি। এই নামে যদি আমাদের এই দেশে উৎসব চালু করা হতো, যে সেন্ট ভ্যালেন্টাইন ডে বা সেন্ট ভ্যালেন্টাইন দিবস, তাহলে কিন্তু কেউ খেত না, জানতো এটা একটা পাদ্রি খ্রিস্টানদের উৎসব। তারা সুকৌশলে আমাদের দেশে সুকৌশলে এই নামটিকে বাদ দিয়ে সুন্দর একটা নাম ছিল ভালোবাসা দিবস। এখন আসলে এখানে কোন ধর্মের বন্ধুকে পাওয়া যায়? বাহ্যিকভাবে দেখতে বা নামটা শুনলে কি কোন ধর্মের বন্ধু পাওয়া যায়? ধর্মের বন্ধু পাওয়া যায় না। কিন্তু প্রকৃত পিছনের রহস্যটা কি? আসলে এটা কিন্তু খ্রিস্টানদের একটা ধর্মীয় উৎসব। এবার চিন্তা করতে হবে, একজন মুসলিম হিসেবে আমি কি অন্য কোন ধর্মের ধর্মীয় উৎসব পালন করতে পারবো কিনা? বলেন, পারবো কিনা? যদিও সেটা নাম চেঞ্জ করে দেওয়া হয়। যেমন একটা উদাহরণ দিই, যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ হিন্দু, তারা একটা উৎসব পালন করে সরস্বতী পূজা, তাই না? এটা মনে হয় তাদের বিদ্যার জ্ঞানের পূজা আর কি, বিদ্যা দেবীর পূজা আর কি, যাই হোক। তাহলে এই সরস্বতী পূজা যদি আমরা এডুকেশন মানে শিক্ষা দিবস নাম দিই, নাম দিয়ে সরস্বতী পূজা সম্প্রচার আয়োজন করি, তাই কি যায় যাবে? তাই কি আমরা পালন করতে পারবো? অনুরূপ যদি মনে করেন আমাদের কুরবানির ঈদকে হিন্দুদের মাঝে পরিচালনা করার জন্য যদি এটাকে নাম দেওয়া হয় ভোজন উৎসব, এবং এই ঈদে আমরা যা করি সেটাও তারাই করে, তাই কি ওদের ধর্মের জন্য কি বাড়াবাড়ি হবে না? তাদের জন্য কি বাড়াতে হবে না? তাদের পালন উচিত হবে? উচিত হবে না। প্রত্যেকে তার নিজস্ব ধর্ম পালন করবে। সেটা যদি আমাদেরকে খুব চোখ কান করে রাখতে হবে আমরা কি করছি। আসলে আমাদেরকে দেখেন যে আমরা এত অনুসরণ প্রিয় হয়ে গেছি তাদের অনুষ্ঠানগুলো আমাদেরকে যেভাবে ইচ্ছা একটু কি রূপ রং চেঞ্জ করে দিয়ে আমাদেরকে খাওয়াচ্ছে, আর আমরা সেগুলো করছি গিয়েছি। একমাত্র কারণ হচ্ছে দ্বীন ইসলামের সঠিক জ্ঞান না থাকা, আমাদের শিক্ষা ব্যবস্থায় ইসলামের জ্ঞান না থাকা। কালকেও একটা পত্রিকা দেখলাম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে দ্বীনের জ্ঞান ছাড়া বিদ্যা কখনো পরিপূর্ণ হবে না। তাহলে এটারই কথা যদি তিনি বাস্তবায়ন করতে পারতেন তাহলে আরো কত সুন্দর হতো। তার এই কথাটা যদি আরো সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারতেন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, তাহলে কত আরো সুন্দর হতো। তাহলে দেখেন যে এই সব ঘটনা ঘটছে, আমি মুসলিম হয়েও অমুসলিমদের কৃষি কালচার পালন করছি, একমাত্র কারণ আমার কি দ্বীনের জ্ঞান না থাকা। এই অনুষ্ঠানটা বাংলাদেশে চালু হয়, এই অনুষ্ঠানটা 1990 সালে আগে ছিল না। আমি উইকিপিডিয়াতে সার্চ দিয়ে পেলাম 1990 সালে বাংলাদেশে একজন বর্তমানে এখন জীবিত আছেন প্রথিতযশা সাংবাদিক শফিক রেহমান,
ইনি এই কাজটা করেন। তুমি টিভি উপস্থাপক, সাংবাদিক, প্রবন্ধকার, তিনি বাংলাদেশে প্রথমে ভালো খেলা দিবসের অনুষ্ঠানটা প্রমোট করেন। তিনি বিজেপির একজন লাল গোলাপের বন্ধ একটা অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন তিনি। তাই এই সম্পর্কে কতটুকু অথেন্টিক বা কতটুকু যৌক্তিক তথ্যটা প্রামাণ্য আমি পাইনি, তবে উইকিপিডিয়াতে আমি সার্চ দিয়ে তথ্যটা পেয়েছি। 1990 সালে বাংলাদেশে এই ভালোবাসার দিবস নামে শফিক রেহমান তিনি কি করেন, এই অনুষ্ঠানটা চালু করেন। এমন একটা সুন্নত চালু করেছেন যে এই সুন্নতের কারণে তার জাহান্নামে যাওয়ার পথ অনেক সহজ হয়ে যাবে যদি আল্লাহকে তওবা না করে থাকেন এবং যাত্রীর কাছে মানে আল্লাহর কাছে তওবা না করেন এবং তিনি যা করছেন যদি ক্ষমা না দিয়ে থাকেন বা ক্ষমা না আল্লাহর কাছে চান বা যাত্রীর কাছে ক্ষমা না চান, তার ভুলটা তিনি বুঝতে তওবা না করেন, তাহলে তার জাহান্নামে যাওয়ার পথ কিন্তু সুগম হয়ে গেছে। আমরা নিজেদের বলতে পারি। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের ইসলামী দৃষ্টিকোণ আমরা এবার আসি। আমরা জানলাম জাগতিক বিষয়গুলো, কিভাবে ভালোবাসা দিবস চালু হলো, কোথা থেকে আসলে আমরা জানলাম। এখন আমরা দেখি ইসলাম কি বলে। ইসলাম এই ভালোবাসার সম্পর্কে কি বলে দেখেন, যে ভালোবাসার বিভিন্ন ক্রাইটেরিয়া বা বিভিন্ন কি ক্লাসিফিকেশন। ভালোবাসা এর আরবি শব্দ হলো মুহাব্বা, ভালোবাসা। তাহলে দেখেন ইসলাম বলছে কোনো ভালোবাসা জায়েজ, কোনো ভালোবাসা ফরজ, কোনো ভালোবাসা হারাম। যেমন আল্লাহর জন্য ভালোবাসা তা আপনাদের ফরজ। দুনিয়ার সকল কিছুর চেয়ে আল্লাহকে ভালোবাসতে হবে। যদি এই আল্লাহর চেয়ে বা আল্লাহর মতো করে কাউকে ভালোবাসেন বা আল্লাহর চেয়ে বেশি কাউকে ভালোবাসেন, তাহলে এটা হবে শিরকুল মুহাব্বা, আপনি শিরক করলেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর চেয়ে মানে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার পিতা মাতা, সন্তান, সমস্ত মানব জাতির চেয়ে সবচেয়ে বেশি আমাকে ভালোবাসতে না পারবে। তাহলে এই যে নবীর প্রতি ভালোবাসা, এটা থাকবে আমাদের। মুসলিম এক মুসলিম আর এক মুসলিমকে ভালোবাসবে, এটা অবশ্যই করণীয় আমাদের একটা কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন মুসলিমের ভালোবাসা প্রকাশ করার জন্য তো দিনের প্রয়োজন নেই। আমি আমার বাবা মার জন্য ভালোবাসা প্রকাশ করবে, দিনের প্রয়োজন রয়েছে? দিনের প্রয়োজন নেই। মেন সমস্যাটা হয়ে গেছে, ব্যাপারটা হলো যে তাদের মধ্যে যে পারিবারিক বন্ধন নেই, তাদের মাঝে যে পারিবারিক বন্ধন নেই, তারা এই যাতনায় কিন্তু অতিষ্ঠ। তাদের জন্য তাদের রূপক ভালোবাসা দরকার। আমরা মুসলিম যারা, মুসলিমদের জন্য কোনো কি রূপক ভালোবাসা নেই। এজন্য দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পারিবারিক বন্ধন যেন ঠিক থাকে, পবিত্র কোরআনে সুন্দর একটি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। যে তিনি বলেছেন যে কোরআনে আনকাবুত মাকড়সার উদাহরণ তিনি বুঝিয়েছেন, ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, নিশ্চয় মাকড়সার বাড়ি হচ্ছে, মাকড়সার ঘর হচ্ছে, মাকড়সার পরিবারই হচ্ছে সবচেয়ে হীন ও নিকৃষ্ট পরিবার। আমরা আগে বুঝতাম যে মাকড়সার এই আয়াতের দ্বারা আমরা আগে বুঝতাম যে মাকড়সার ঘর অনেক দুর্বল, নরম, ধরলি ভেঙে যায়, যে কোনো কিছু নষ্ট হয়ে যায়, এটি বুঝতাম। কিন্তু না, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পারিবারিক বন্ধনের শিক্ষা দিচ্ছেন। যদি আমরা মাকড়সার জীবন নিয়ে পর্যালোচনা দেখা যায় যে মাকড়সার পারিবারিক বন্ধন বলতে কিছু নেই। তার জীবন প্রক্রিয়া, জীবন কার্যক্রমটা খুবই মানে আপনার মানে কি বলবো এটাকে, মানে খুবই বিশ্রী অবস্থা। কিভাবে দেখেন, একজন মহিলা মাকড়সা, মা মাকড়সা, সে বাসা বাঁধে সে পুরুষ মাকড়সা আকৃষ্ট করে। যখন পুরুষ মাকড়সা তার কাছে আসে, তার সাথে সংসার হয় এবং যখন সে ডিম পারে, যখন তার সাথে সঙ্গম হয়, যৌন মিলন হয়, তখন সেই মহিলা মাকড়সা পুরুষ মাকড়সা খেয়ে ফেলে। স্ত্রী তার স্বামীকে খেয়ে ফেলছে, ব্যাপারটা কেমন বলে? তাহলে এই যে পারিবারিক বন্ধন তাদের মধ্যে আছে নেই। পরের ঘটনা আরো ভয়াবহ। যখন মা মাকড়সার সন্তান জন্ম দেয়, মাকড়সার বাচ্চা হয়, তখন এই বাচ্চাগুলো তার মাকে খেয়ে ফেলে। তাহলে ব্যাপারটা কেমন? তাদের সংসারটা কেমন দেখুন, কামড়ে সংসারগুলো। তাহলে আল্লাহ এখানে তো আপনার শিখাচ্ছে যে ইন্না ওয়াহানাল বুয়ুত, মানে নিকৃষ্ট ঘর হচ্ছে মাকড়সার পরিবার। এখানে ঘর বলতে ভাষা নয়, মাকড়সার যে পরিবার পারিবারিক বন্ধন, সবচেয়ে নিকৃষ্ট পারিবারিক বন্ধন। হে মুসলিম, তোমার আমার পরিবার যেন এমন না হয়, তোমার সন্তান যেন তোমার অবাধ্য না হয়, তোমার সন্তান যেন তোমার কি বিরোধিতা না করে, তোমার সন্তান যেন তোমার অবাধ্য না হয়, তোমার কথা না চলে, এমন যেন না হয়। আমরা দেখছি বর্তমানে সন্তান বাবাকে মেরে ফেলছে,
বাবার সন্তানকে মেরে ফেলছে, দেখি না? তাহলে এই যে বিষয়গুলো, যে আমরা এই এত কিছু সবকিছু ভুলে কি হয়েছে, আমাদের পারিবারিক বন্ধন নেই। তাই যে কথা বলতে চাচ্ছিলাম সম্মানিত হাজিরিন, যে আমার বাবা মার প্রতি ভালোবাসা দেখার জন্য আমার দিবসের প্রয়োজন না, প্রতিনিয়ত আমি আমার বাবা মাকে শ্রদ্ধা করি, প্রতিনিয়ত আমার বাবা মাকে ভালোবাসি, তাই না? তাহলে ইসলাম কোন ভালোবাসাকে জায়েজ করেছে, কোন ভালোবাসাকে কি করেছে, হ্যাঁ, খরচ করেছে, কোন ভালোবাসাকে ওয়াজিব করেছে, কিন্তু কোন ভালোবাসার জন্য কোন দিন নির্ধারণ করেনি। অতএব আমাদের ভালোবাসা প্রকাশের জন্য দিন নির্ধারণ করার সুযোগ নেই। সম্মানিত হাজিরিন, এরপর আসেন যে যারা এগুলো করে, খ্রিস্টান হোক, অমুসলিম হোক, মুসলিম হোক, যারা এই কাজগুলো করে, যে আমাদের মধ্যে যারা এই বিভিন্ন অন ইসলামিক কৃষ্টি কালচার যারা প্রমোট করে, বা আমরা যারা তাদের এই প্রমোট করে, তাদের জন্য আল্লাহ কি ব্যবস্থা রেখেছেন? পবিত্র কোরআনে আল্লাহ সূরা আরাফের 33 নম্বর আয়াতে ঘোষণা করেন যে সূরা নূরের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইউহিব্বুনা, ভালোবাসে, তাশিআল ফাহিশা, তোমাদের মধ্যে ফাহিশা মানে অশ্লীল কাজ প্রসার ঘটাতে যারা কি করে, ভালোবাসে, ফিদ দুনিয়া, দুনিয়াতে, ফিল্লাযীনা আমানু, তাদের মধ্যে যারা ঈমানদার, তোমাদের মধ্যে যারা ঈমানদার, তাদের মধ্যে কোনো অশ্লীল কাজ যারা প্রমোট করে, অশ্লীল কাজ যারা কি করে, ছড়িয়ে দেয়, প্রচার প্রসার করায়, তাদের জন্য কি রয়েছে দেখেন, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য কি রয়েছে, কঠিন শাস্তি, ফিদ দুনিয়া, দুনিয়াতে, এবং আখিরা, ফিল আখিরা, এবং আখিরাতে। তাহলে দেখেন, যারা এই কাজটা করবে, যারা এই কাজটা করবে, যারা এই কাজটা চালু করেছে, এবং তারা কি করবে, এই কাজটা করবে, করার মাধ্যমে খ্রিস্টানদের এই অনুষ্ঠানকে তারা উদযাপন করবে, তাদের জন্য কি হয়েছে, দুনিয়াতে কঠিন শাস্তি রয়েছে। এই শাস্তি থেকে আমাদের বেঁচে থাকতে হবে। সম্মানিত হাজিরিন, এই যে এই অনুষ্ঠানে কেন্দ্র করে যা হচ্ছে বর্তমানে, দেখেন যে বিশেষ করে আমরা যাদেরকে শিক্ষার কেন্দ্র বলি, আমরা যাদেরকে বলি কি বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম, যুব সমাজ, তারা কি করছে, ইউনিভার্সিটিগুলো দেখা যায় এই দিনে তারা কি করে, জোড়ায় জোড়ায় মানে অবৈধ ভালোবাসার নাম দিয়ে অবৈধ কর্মকাণ্ডে তারা লিপ্ত হচ্ছে। বিভিন্ন নাম করে হোটেলগুলোতে বিশেষ আয়োজন হচ্ছে, সেখানে নাচ গান হচ্ছে, মদ্যপান হচ্ছে, যত প্রকার বেহায়াপনা কি এখানে এই দিবস কেন্দ্র করে চলছে। কোটি কোটি টাকা হচ্ছে খরচ হচ্ছে, কোটি কোটি টাকা ব্যবসা বাণিজ্য হচ্ছে এই দিবসে কেন্দ্র করে। সমাজ হাজির, এগুলো কিন্তু কোনোটাই আমাদের জীবনের জন্য কি সফলতা বয়ে নিয়ে আসবে না। সমাজ হাজির, যেমন আল্লাহ তাআলা পূজা ঘোষণা করেন, এগুলো করা যাবে কিনা? কারণ যদিও আমরা ভালোবাসার নাম দিয়েছি, কিন্তু এর পিছনে কি হয়েছে, খুব প্রচন্ড অশ্লীল মানে অন্ধকার একটা জগৎ। এজন্য আমরা পত্রিকায় মাঝে মধ্যেই দেখি যে কি প্রেমিকের সাথে দেখা করতে যে প্রেমিকা দর্শন, পত্রিকা শিরোনাম, তাই না? পরকীয়া প্রেমের কারণে সন্তান বলি, এই যে খবরগুলো, এই কারণ হচ্ছে আমাদের অবৈধ মেলামেশার কারণে, অবৈধ কি সম্পর্ক তৈরি হওয়ার কারণে সব কি ঘটনা আমরা পত্রিকা দেখেছি। আমরা পত্রিকায়ও দেখি মাঝে মধ্যে ডাস্টবিনে সন্তান পাওয়া যায়। এগুলো কিসের ফসল বলেন? ডাস্টবিনে সন্তান পাওয়া যায়, এগুলো কিসের ফসল? এই যে আমাদের ভালোবাসার ফসল। এগুলো ইসলাম কখনো এগুলো উৎসাহিত করেনি। এই যে আমাদের মানে নৈতিকতা কতটুকু নিচে নেমে গেছে হাজিরিন, অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন সূরা আরাফের 33 নম্বর আয়াত, কুল, হে নবী আপনি বলে দিন, ইন্নামা, নিশ্চয়, হারামা রাব্বি, আমার প্রতিপালক হারাম করেছেন আল ফাওয়াহিশা, এই অশ্লীল অন্যায় কাজকর্মকে। তাহলে এর কার মানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে। আমি যদি মুসলিম হয়ে থাকি, আমার মধ্যে যদি ইসলামী চেতনা থাকে, তাহলে আমি কখনো অশ্লীল কাজ নিজে করবো না, তথা করতেও দেবো না। এগুলো থেকে আমরা কি থাকবো? দূরে থাকবো। সেটা কি তিনি আরো বলেন যে মা যাহরা মিনহু ওয়া মা বাতান, আর যেটা প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, আমি প্রকাশ্যে সেটা করবো না, অপ্রকাশ্যে সেটা কি করবো না, করবো না, এবং মদতও দেবো না। হাজির, এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা কি করো না, জিনার নিকটবর্তীও হয় না। ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হয় না। হাজির, এই যে উৎসব আমরা পালন করি, এই 14 ফেব্রুয়ারি কেন্দ্র করে, এগুলো কি আমাদেরকে জিনার কাছে নিয়ে যায় না? আল্লাহ নবী বলেছেন দুজন থাকলে তৃতীয়জন শয়তান। একজন নারী একজন পুরুষ যদি দুজন কি হয়, নির্জনে একাকী হয়, তাহলে এখানে তৃতীয়জন কে থাকে? শয়তান। আর শয়তানের কাজ কি? বলেন শয়তানের কাজ কি? আমাদেরকে কি আল্লাহর পথে নিয়ে যাবো না? উপর কষ্ট করা।
যা হওয়ার তাই হচ্ছে। দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হয় না, ফাইন্নাহু, নিশ্চয় এটা, ফাইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, নিশ্চয় নিকৃষ্ট কাজ এবং কি নিকৃষ্ট পথ, আপনার পথভ্রষ্ট হওয়া, বিভ্রান্ত হওয়ার, গুমরাহি হওয়ার কি খুব জঘন্যতম একটা অপরাধ। তারপর দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আরো বলেন, মুসলিমের হাদিস যে তিনি বলেছেন যে ফাআইনানে, দুই চোখ, ফাআইনানে অথবা দুই চোখ, তিনি লম্বা হাদিসের একটা অংশ, ফাআইনানে দুই চোখ, জিনাহুমা এই দুই চোখের জিনা হচ্ছে আন-নাজর দেখা, অন্যায় কাজ, অশ্লীল কাজ দেখা। এই যে এই দিবসে কেন্দ্র করে টিভিতে লাইভ অনুষ্ঠান প্রচার হবে, রেডিওতে লাইভ অনুষ্ঠান প্রচার হবে, এগুলো আমরা দেখব, বসে এগুলো আমরা কি করবো? বসে বসে দেখবো নিশ্চিত। আমি না দেখি, আমার সন্তান দেখবে, আমার ওয়াইফ দেখবে, আমার বোন দেখবে, আমার মেয়ে দেখবে, তাই না? এই যে দেখেন আল্লাহ নবী সতর্ক করেছেন যে এই চোখ, এই যে দুই চোখ, এই দুই চোখের জানা হচ্ছে আর কি আন-নাজর দেখা। তারপর তিনি আরো বলেন, তারপর কি, তারপর তিনি আরো বলেছেন আল আইনান, আল-উযনান দুই কান, আল-উযনান দুই কান, হ্যাঁ, জিনাহুমা এই দুই কান যেটা আল-ইসতিমাউ শোনা, মনোযোগ সহকারে শোনা, যে অনুষ্ঠানগুলো হয় এগুলো কি করা, শোনা, এগুলো কি আপনার কানের জানা। এভাবে এই হাদিসে আরো আছে দুই হাত, দুই হাতের কি জানা হচ্ছে স্পর্শ করা, দুই পা, এই দুই পা জানা হচ্ছে কি আপনার চলা, অন্যায় পথে চলা। তারপরে কি আপনার জিহ্বা, এই জিহ্বার জানা হচ্ছে কি করা, স্পর্শ, আপনার কি করা, জিহ্বা, এই জিহ্বার জানা হচ্ছে কি মন্দ কথা বলা। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, আমার সন্তান, আমার ভাই, আমার বোন যদি তাদের মাঝে এই দ্বীনের জ্ঞান থাকতো, তাহলে কি করতো না, এই জাতীয় অন্যায় কাজে তারা কিন্তু জড়িয়ে পড়তো না। সম্মানিত হাজিরিন, এখন দেখেন এই কাজ করলে আমাদের আরো কি ক্ষতি, ইসলাম কি বলে, আমরা অন্য কোন ধর্মের অনুষ্ঠানকে অনুসরণ করতে পারবো কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন বাণী বলেছেন যে মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির অনুসরণ করবে, যে যে জাতির অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। তার এবার দেখেন যে আমি নিজেকে যতই মুসলিম দাবি করি, আমি নিজেকে যতই ইমানদার দাবি করি, আমি যদি কোনো অমুসলিমদের কৃষ্টি কালচার, অমুসলিমদের আচার আচরণ, তাদের কোনো ইবাদত, তাদের কোনো কি আচার ব্যবহার, তাদের পোশাক, তাদের হেয়ার কাটিং বলেন, যদি আমি অনুসরণ করি, তাহলে কি হবে, আমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। যদি আমি কি ইমানদার বলি, আমার নাম থাকতে পারে আব্দুর রহমান, আমার নাম হতে পারে কি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা যদি আমার নাম হোক, কিন্তু আমি আমার আমলের কারণে, আমি আমার বিশ্বাসের কারণে, আমি আমার কর্মের কারণে কি হয়ে যাব, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। তিনি আরো আমাদের সাথে আরো সতর্ক করেন, আর তা হাদিসে এসেছে যে লা তাত্তাবিআন্না, লা তাত্তাবিআন্না, এখানে দুইটা তাগিদ বলেছেন, অবশ্যই অবশ্যই তোমরা তাদের অনুসরণ করবে, অবশ্যই অবশ্যই তোমরা তাদের অনুসরণ করবে। কি সুনানু মান কানা, সুনানু মানে সুন্নাত, মান কানা যারা তোমাদের, মান কানা কবলাকুম যারা তোমাদের পূর্বে রয়েছে, তোমরা তাদের কৃষ্টি কালচার, তাদের আচার ব্যবহার তোমরা কি করবে, অবশ্যই তোমরা কি অনুসরণ করবে। কি তখন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আয়াহুদা নাসারা, এটা কি ইহুদি নাসারাদের কথা বলছেন? এই হাদিসের অংশ বলা আছে তারা কি তোমরা হাত পায়ে হাত, তারা এক হাত অগ্রগামী হলে অন্যায়ের পথে তোমরাও অগ্রগামী হবে, তোমরা এক ফুট দিলে তোমরা, তারা এক ফুট অগ্রগামী হলে তোমরাও এক ফুট অগ্রগামী হবে। তা এমন কি তারা যদি গুই সাগরের গর্তের মধ্যে ঢুকে যায়, তোমরাও তাদের পিছনে পিছনে গুই সাগরের গর্তে ঢুকে যাবে। তখন সাহাবী জিজ্ঞাসা করেন যে ইয়া রাসূলুল্লাহ এগুলো কি ইহুদি নাসারা? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হামান, তাহলে কি হতে পারে, হামান কে হতে পারে, তাহলে ইহুদি নাসারা ছাড়া তোমরা তাদের পদাঙ্ক অনুসরণ করবে, হুবহু তাদের মতো, যা বর্তমান যুগের সাথে একদম হুবহু কি মিলে যাচ্ছে। তারা যা করছে, তারা যা করছে যদি বিরক্ত হচ্ছে, সেগুলি কি আমরা নতুনকে গ্রহণ করছি। তারা এই কৃষি কালচার মানে তাদের কাছে অতিষ্ঠ হয়ে গেছে, তারা উগলিয়ে ফেলছে, তারা ওগুলো বর্জন করছে। দেখেন ইউরোপে, আমেরিকায় কিন্তু এখন দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। তারা তার ইসলামের কর্তব্য থাকে, তাদের পছন্দসই মনে হচ্ছে, নিরাপদ মনে হচ্ছে, তারা এগুলো গ্রহণ করছে। ইসলামী অনুষ্ঠানগুলো তাদের ভালো লাগছে, তারা ইসলাম গ্রহণ করছে দলে দলে, মা বোনেরা দলে দলে ইসলাম গ্রহণ করছে, পুরুষরা ইসলাম ধর্ম গ্রহণ করছে, আর আমরা তাদের কৃষি কালচারে ব্যস্ত।
তাদের আচার অনুষ্ঠানকে আমরা পালন করতে আমরা কি ব্যস্ত। আমরা ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ফের হাজির, যেহেতু আমরা জান্নাত পাওয়ার আশা করি, জান্নাত পাওয়ার প্রত্যাশা রাখি, অতএব আমাদের উচিত হবে এগুলো থেকে বিরত থাকা। এখন দেখেন আল্লাহ তাআলা আরো বলেন যে কি করতে হবে যদি আমরা তাদের অনুষ্ঠান করি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো বলেন যে লা তাজিদু কওমান, এমন কোন গোত্র পাবেন না, এমন কোন জাতি পাবেন না, ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, এমন কোন জাতি পাবেন না কি ইউআদুনা, তারা বন্ধুত্ব স্থাপন করে, মান হাদাল্লাহ, যারা আল্লাহর সাথে শত্রুতা পোষণ করে। আপনি এমন কোন জাতি পাবেন না যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে এবং রাসূলের আখির পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহর প্রতি কি করে ঈমান আনয়ন করে এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, তারা কি করবে না, বন্ধুত্ব স্থাপন করবে না তাদের সাথে যারা আল্লাহর শত্রু, যারা আল্লাহর শত্রু, আল্লাহ এবং আল্লাহ রাসূলের শত্রু, তাদের সাথে কোনো ঈমানদার বন্ধুত্ব স্থাপন করতে পারে না। যারা এগুলো করবে তাদের ঈমান থাকবে কিনা, থাকবে না, বলেন থাকবে না। যারা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, তাদের অনুষ্ঠান কৃষ্টি কালচার পালন করবে, তাদের ঈমান থাকবে না। যেমন দেখেন তারা কতটুকু আল্লাহ রাসূলকে নিয়ে তারা ব্যঙ্গ করে, আল্লাহ রাসূলকে নিয়ে তারা কার্টুন আগে, তাই না? হ্যাঁ, কোরআনকে নিয়ে তারা ব্যঙ্গ করে, সাহাবীদেরকে নিয়ে তারা কি করে, কুচ্ছা রচনা করে। তাহলে আমরা তাদের সাথে আমরা কি করতেছি, মিশতেছি আল্লাহর ঘোষণা অনুযায়ী। ভাই আমরা ঈমানদার হবো না কি হবো? যারা ঈমানদার হবে তারা তার সাথে মিশবে না, তার সাথে বন্ধুত্ব করবে না। তাহলে আমরা যদি তার সাথে বন্ধুত্ব করি, তাদের অনুসরণ করি, তাহলে আর ঈমানদার আমরা থাকবো না। এর হাজির যে আল্লাহ তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, তোমরা ইহুদ এবং নাসারাদের কি করো না, বন্ধু রূপে গ্রহণ করো না। কেন? বা'দুহুম আউলিয়া বা'দ, তারা হচ্ছে একে অপরের বন্ধু, তারা হচ্ছে একে অপরের বন্ধু, তারা কখনো তোমাদের বন্ধু হতে পারে না, তারা তোমাদের মুসলিমদের বন্ধু হতে পারে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে তোমাদের মধ্যে যেই তাদের সাথে বন্ধুত্ব করবে সেই তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এর হাজিরিন, তাহলে আমরা যদি তাদের অনুষ্ঠান, তাদের কৃষ্টি কালচার, তাদের ইবাদত যে নামেই আমাদেরকে দেওয়া হোক না কেন, যখন আমরা জানবো এগুলো কি আমরা পালন করতে পারবো না, আমাদের পালন করা মোটেও চলবে না। অতএব আমরা বুঝতে পারলাম যে এসব পালন করা কি হারাম। এবং দেখেন ইহুদি নাসারাদের সাথে আমাদের সম্পর্ক কিভাবে হবে, আমরা তো প্রতিদিন প্রতি রাকাত সালাতে সূরা ফাতিহা পড়ি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, প্রতিদিন প্রতি সালাতে প্রতি রাকাতে আমরা পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রথমে আমরা প্রার্থনা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদের সরল সঠিক পথ দেখান, তার উপর অটল রাখুন। তারপরে কি বলি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট তাদের পথ আমাদেরকে দেখায় না। মাগদুব, আল্লাহর অভিশপ্ত জাতি হচ্ছে ইহুদ জাতি, আল্লাহর অভিশপ্ত জাতি কারা? ইহুদ জাতি। আর দলিল পথভ্রষ্ট জাতি হচ্ছে নাসারা, খ্রিস্টান জাতি। তাহলে আমরা কিন্তু প্রতিনিয়ত তাদের কৃষ্টি কালচার থেকে বেঁচে থাকার জন্য, তাদের সাথে বন্ধুত্ব, তাদের মতো আমরা যেন না হই, তাদের থেকে আলাদা হই বা আমরা ঈমানদার হই, সৎ পথে থাকি, এজন্য কিন্তু প্রতিদিন সালাতে আমরা কি করি, আল্লাহর কাছে প্রার্থনা করি। আবার কি করি, সালাত থেকে বের হয়ে যাই আবার তাদের সাথে, সালাত থেকে বের হয়ে যাই আবার কি তাদের সাথে, তাদের পিছনে দৌড়াই, তাই না? তাহলে এই যে আমাদের প্রার্থনার সাথে আমাদের কর্মের কোনো মিল রয়েছে? কোনো মিল নেই। সম্মানিত হাজিরিন, এই যে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে যে বিষয়গুলো আমরা জানলাম, যে মূল কথা হলো, মানে সংক্ষিপ্ত কথা হলো, মুদ্রা কথা হলো যে এই দিবসটি কোনো সাধারণ দিবস নয়, এটা একটি খ্রিস্টানদের ধর্মীয় দিবস। এই বিষয়টি মনে রাখতে হবে যে এই ভালোবাসা দিবস, এটা আমাদের দেশে হয়তো ভালোবাসা দিবস, কিন্তু এর উৎস, এর
উৎসব হচ্ছে সেন্ট ভ্যালেন্টাইনকে কেন্দ্র করে। সে কি একজন খ্রিস্টান পাদ্রী ছিল এবং খ্রিস্টানগণ এটা ধর্মীয় উৎসব হিসেবে পালন করে থাকে। অতএব আমাদের দেশে যদি এটা ভালোবাসা দিবস নাম দেওয়া হয়েছে, এটা কিন্তু খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান। অতএব মুসলিম হিসেবে আমরা এই ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারি না। এই অনুষ্ঠান আমরা কি করতে পারি না, কোনোভাবে পালন করতে পারি না। যদি আমরা পালন করতে যাই তাহলে আমাদের ঈমান হরণ হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে আমাদের অজান্তেই, এবং অপবিত্রে আমরা কি হয়ে যাবো, লিপ্ত হয়ে যাবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে দ্বীনের সঠিক বিষয়গুলো বোঝার, দ্বীনের ইবাদতগুলো বোঝার, হক সত্য জিনিস বোঝার তৌফিক দান করেন এবং পালন করার তৌফিক দান করেন। সকল প্রকার অশ্লীল অন্যায় কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। এই দোয়া করে এখানে আমরা কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والفجرة والمبتدعة والمشركين. اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر المجاهدين في كل مكان. اللهم احفظ بلادنا من كل بلاء الدنيا، اللهم احفظ بلادنا من كل بلاء الدنيا. الله يا الله ارفع بلاء السماء إلى السماء، اللهم ارفع بلاء السماء إلى السماء. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون.